নমস্কার নমস্কার নমস্কার। কচি করে উঠে পড়লাম ছাদের উপরে একটু লাউ শাক পাড়ার উদ্দেশ্যে। আপাতত লাউ গাছে জালি প্রচুর ধরেছে, কিন্তু শাক খেতে হবে, গাছের জোরটা অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য আপাতত একটু শাক কেটে নিতে হবে, লাউ শাক। এই দায়িত্বটা আমার উপরই পড়লো, আমি উঠে গেলাম। দেখুন কত জালি পড়েছে গাছে, কিন্তু শাক হয়েছে প্রচুর। এবার কুচি করে একটু লাউ শাক কেটে নিতে হবে, আমি দেখাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমরা ভালো আছি। আর গরম তো পড়ছে, আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে। আর আমি এদিকে সকালবেলার বাসি কাজকর্ম সেরে আসলাম, বরকে পাঠিয়েছি চাটা করতে। না, এত কাজকর্ম করেছে, নিজে নিজে চাটা করে খেতে ইচ্ছা করে না। কেউ যদি করে দেয় তাহলে ভালো হয়। ছেলে করে, নাহলে ওর বাবা করে, কখনো কখনো আমি করি। সন্ধ্যাবেলাটা আমি করি, ছেলেও করে, বেশি একটা ছেলেই করে। তো এখনও ছেলে মেয়ে ঘুম থেকে ওঠেনি, স্কুলে যাবে এরা। আমি তো কাজকর্ম সেরে আসলাম। আজকে আবার দেখছি একটু ঠান্ডা পড়েছে না গো, আজকে অন্য দিনের থেকে ঠান্ডা পড়েছে না? তো বাসন কোসন মেজে ঘষে উঠোন পুটন ঝাটফাট দিয়ে এলাম। উঠোন ঝাট দেওয়াও কি জ্বালা, এত পাতা পড়ে। আর আমার কোমরটা এত ভোগাচ্ছে না কদিন ধরে, কি বলবো, খুব কষ্ট। বাবান, বাবান, বাবান ওঠে না। দেখো চোখটা তো ব্যথা, কি জানি স্কুল যাবে কিনা, কালকে পড়তে যায়নি চোখের জন্য। আমাদের চা চলে এসেছে, উঠে পড়েছে। আমার মা নিয়ে নিল। একটুখানি পাশ ফিরে শুতে দেয় না, এই ডান হাতের মধ্যে মাথাটা রেখে শোবে। হ্যাঁ, একটুখানি ঘুরে শুতে দেবে না। আর একটা হাত আমার ওর গায়ের উপর দিয়ে দিতে হবে, একটা হাতের উপরে ও মাথা রেখে শোবে, আর একটা হাত ওর গলার উপর দিয়ে সামনে দিয়ে দিতে হবে। একটু যদি নড়েছি, যত রাত্রি হোক, কি চিৎকার চেঁচামেচি, বাপরে বাপ। বাথরুমেও যেতে পারি না আমি। পিংসু কোথায় গেল সকালবেলা? তাই জানি না তো। তো কচি করে উঠে গেছি আমি ছাদে একটু লাউ শাক পাড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কেমন লাউ শাক হয়েছে গাছে, ছাদ পুরো ভরে গেছে অর্ধেক। এরপরে আস্তে আস্তে পুরো বংশ বিস্তার করছে। কচি করে একটু একটু লাউ শাক কেটে নিতে হবে। এই ডগাগুলো অল্প 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 কেটে নিতে হবে, না হলে এরপরে ছাদে পুরো ভরে যাবে। তা আমি আবার কুচি করে কেটে লাউ শাক কেটে আমি আবার আসছি। তো রৌদ্রের এত তেজ আছে ছাদের উপরে, সূর্য মামা এত সুন্দর করে ঝলক মারছেন, যার জন্য আমাকে একটা সানগ্লাস পরতে আমি বাধ্য হলাম। কেন কি, না হলে পরে আমার রোদ্দুরটা চোখে লাগলে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখুন, টান টানান, আমার লাউ শাক পাড়া হয়ে গেছে। পরিমাণে অল্প করে পারলাম, বেশি পারলে আবার ভালো হবে না, বেশি পারলে খেতে ভালো লাগবে না, অল্প অল্প করে খেতে হবে। এই প্রথম গাছের থেকে লাউ শাক কাটা হলো। আমি স্কুলে যাবে, রেডি করে দিয়েছি, এখন একটু ওকে খাইয়ে দেবো, ওর বাবা নিয়ে যাবে। স্নান করেছি না, সিঁদুর পরেছি না কিছু, মুখটা কেমন যেন লাগছে আমার। জলের বোতলটা আমার গলায় ঝুলছে, মিটিশনের ব্যাগটা আমার হাতে ঝুলছে, মিটিশনে আমার কোলে ঝুলছে। এইবার আমরা তাড়াতাড়ি কচি করে স্কুলে যাবো, কিন্তু জায়গাটা আমি আমার সাইকেলটা বের করবো, কি করে বের করে আসতে পারছি না। আমি কোলে নিয়ে একটু মিটিশনাকে, আমি একটু কোলে নিয়ে নিই, আমার মাটাকে একটু কোলে নিয়ে নিই। না মা, শোনা ভাব ভালো না। আমার মা তো কত ভালো মেয়ে। কচি করে মিটিশনে আমি একটু ঘুরে আসি। চলো দাদা ভাই সাইকেলটা নিয়ে নিয়েছি আজকে। এই দাদা ভাই সাইকেল ওরকম করে না মা, ঘুরে আসো, শোনো সবাই যাবে, কত বন্ধুরা যাবে। কোনখানে কোনখানে? এই মিটি সোনাকে একটু চিপস কিনে দেবে। হ্যাঁ, কাঁদবে না কিন্তু, দোকান থেকে টিফিনটা কিনতে হবে। তুমি আমার ভালো মেয়ে। হ্যাঁ,
আমি যাবো আনতে। দোকান থেকে টিফিনটা কিনতে হবে, চলো না, দোকানটা বন্ধ হয়ে যাবে। আমি বসে থাকবো, আমি যাচ্ছি। কচি করে টিফিন বক্স দিয়ে দিবি? হ্যাঁ, বল দিচ্ছিস না? টিফিন বক্স ওই বাইরে। টিফিন বক্স বাইরে। ও কথা হবে না। একটা পাখি আছে বন্ধুরা, দেখো উড়ে চলে গেছে। পাখি আসে, যখনই দেখাতে যাই পালিয়ে যায়, ছবি তুলতে গেলে তো হয়ই না, পালায়। তো সবজি কাটবো এখন। কি সুন্দর ডগা দেখেছি, বিনা সারে, খালি সর্ষের খোল দিয়েছিলাম একটু। আর কদিন পর থেকে শুরু হবে লাউ শাকের ডগা সেদ্ধ খাওয়া। খালি বলবে কি, খালি লাউ শাকের দুটো ডগা পারি, আমার জন্য একটু সেদ্ধ করে দাও। এত ভালো খায় লাউ শাকের ডগা সেদ্ধ ভাতে, লাউ শাকের ডগা ভাতে। তখন বলবে লাউ খেতে হবে না, খালি সেদ্ধ করে দাও আমাকে। চাটনি বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো লাউ শাকটা কেটে ধুয়ে নিয়েছি। আলু, বেগুন, লাউ শাক, শিম, বড়ি দেবো একটু, এইমাত্র নিয়ে আসলো বাবা বড়িটা, শাকটাও ধুয়ে রেখেছি। আর তো নয় বেশি দিন, মিলবো এবার দুজনে, একই মনে একই প্রাণে। আর তো নয় বেশি দিন। তো বেলা 12টার সময় মাছ নিয়ে উপস্থিত হয়েছি আমি। এদিকে আছে ভোলা মাছ, এদিকে আছে লোটে মাছ, একদম সাদা ধপধপে লোটে। কোনটা রান্না করবে করুক, আমি তো আপাতত আবার বেরিয়ে পড়ব আমার উদ্দেশ্যে, কর্ম উদ্দেশ্যে। তা আপাতত এই ভোলা মাছ আর লোটে মাছের কী আইটেম করাই দেখা যাক। আমি তো ঠিক 1টার সময় খেতে বসবো, 12টার সময় আমি মাছ নিয়ে উপস্থিত হলাম। এই মাছ কাটবে, ভাজবে, তারপরে রান্না করবে। এদিকে লাউ শাক কেটে রেখেছে, লাউ শাক আর বড়িটা আমি এখন নিয়ে আসলাম। এই যে খুব সুন্দর চকচকে বিউলির ডালের বড়ি, দেখা যাক কি হয়। 12টা বাজে এখন, পুরো কাটায় কাটায় 12টা বাজে। আর তো নয় বেশি দিন, মিলবো এবার দুজনে, একই মনে একই প্রাণে। কি করে এত ভালোবাসবো, শুনবে নীল দিগন্ত, কি অনুরাগেতে রাঙাবো বাতাস নতুন বসন্ত। ধন্য হবে এ জীবন, ধন্য হবে এ মন, আবার শুভ মিলনে। আর তো নয় বেশি দিন, মিলবো এবার দুজনে, একই মনে একই প্রাণে। তাহলে কি আমি লোকের বউয়ের কাছে মাছ নিয়ে যাব? এটা তুমি বলতে চাইছো? তুমি তাই বলতে চাইছো অন্য লোকের বউয়ের কাছে মাছ নিয়ে যাবো? সাহসী পাবে না। তা অন্য লোকের বউয়ের কাছে আমি মাছ নিয়ে যাব কেন, এটা বলো সেটা আগে। অন্য লোকের বউ হলে, অন্য লোকেদের কথা বাদ, আমি অন্য লোকের বউয়ের কাছে মাছ কেন নিয়ে যাব? আমার কি ওই রকম স্বভাব যে অন্য লোকের বউয়ের হাতে রান্না খাবো? কার বউয়ের হাতে রান্না খেতে গেছি আমি? তোমাকে পাঠানো উচিত। এই যে চাটনির মধ্যে চিনি দিয়ে দিল, দেখো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আর এদিকে দেখো চাটনিও হয়ে গেছে আমার, হয়ে গেছে কি আর শুকাবে, রঙটা দেখলে বোঝা যাবে, লাল ভাবটা থাকবে না, একটা কালচে কালচে ভাব চলে আসবে যখন চাটনিটা ঠিকঠাক হবে। তো সবজিগুলো দিয়ে দিই, আবার এক হাতে দেখো দেওয়া যাবে না, ধরো আমি দিয়ে দিই সবজিটা। সবজি দিয়ে দিয়েছি, শাকটা কিন্তু আমি একদম পরে দিই, শেষে দিই।
তো নুন হলুদ তো দেওয়া আছে, নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা ওর সেইটা একটু এগিয়ে যান রে আমার কাছে। তাই বন্ধুরা দেখো যে সর্ষে বেটে নিয়েছি, দিয়ে দেবো এখন এর মধ্যে। সর্ষে তো বেশি ইয়ে করতে লাগে না, তিতো হয়ে যাবে নাহলে। অল্প নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেবো। আর সাদা সর্ষে দিলাম, কালো সর্ষে রয়েছে মানে ছোট ছোট দানা, ওই সর্ষেটা খেতে ভালো না, তেতো লাগে। আর এর মধ্যে আমি একটু পোস্ত দিই, কিন্তু আমার পোস্তটা শেষ হয়ে গেছে, পোস্ত আনানোর কথা মনেও নেই। আবার আনবে, আমাদের হপ্তার বাজার করবে যখন, তখন নিয়ে আসবে সব একসাথে। পোস্তটা থাকলে আমার একটু পোস্তটা বেশি শেষ হয় রাতের দিকে বেশিরভাগ আলু পোস্ত টোস্ত খাওয়া হয়। তো থালার মধ্যে জল নিলাম, এটা দিয়ে দেবো। আলু তো এখনই সেদ্ধ হয়ে গেছে, এটা একটু ফুটে উঠুক, তারপর শাকটা দেবো। দেখো এই চিনিটা দিয়ে দেবো। শাকে একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না, আমরা একটু শাকে মিষ্টি খাই। এবার লাউয়ের পাতাটা দিয়ে দেবো। তো বড়িগুলো দেবো, শাকটা কমে গেছে। বাবান বাবান একটু বড়ি ভাজা খাবি? ওরে মারে, কি শক্ত রে বড়ি, ভাঙতেই পারিনি। মেয়ে বাড়ি থাকলে ও খেত বড়ি। তোমা আমার জন্য রাখো, কুরকুর কুরকুর করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ঘুরে ঘুরে খাবে, আর কুরকুর কুরকুর করে চিবোবে, এত শব্দ হবে না, কটকট করে খায়। স্কুলে গিয়েও কেঁদেছে মেয়েটা, ওর বাবা বলছে কাঁদছে, কাঁদুক, ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম কিছুদিন কাঁদিনি, এখন আবার 2-3 দিন ধরে কাঁদছে। এই শাকটা না না নামিয়ে আমি মাছটা কেটেও যেতে পারছি না, কাটতে যেতে পারছি না। ভেবেছিলাম শাকটা বসিয়ে যাব মাছ কাটতে। এই লাউ শাক আবার বেশি সেদ্ধ হয়ে গেলে টক হয়ে যায় না, নামিয়ে ঠিক মতন। এটা মেশে নি, এখনও ছাড়া ছাড়া রয়েছে, এখন নাড়াছাড়া করতে হবে সমানে, গেলে পরে পুরো শাকটাই বাজে হয়ে যাবে খেতে। তো বন্ধুরা লাউ শাক হয়ে গেছে, নামাবো এবার। দেখো পুরো শুকনো শুকনো হয়েছে শাক, নামিয়ে নেবো এখন। তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর মাছটা রান্না করব, ঝাল করব মাছের। দেখো মাছ ভাজা চলছে, এখানেও দুটোটা দিয়েছি, আরও একটা রয়েছে এখনো। আর এই পেঁয়াজটা দেবো মাছের ঝালে, আর এই দেখো এই মশলাটা বাটবো এখন। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তেলে কালো জিরে দিয়ে দিয়েছি, এবার দেবো পেঁয়াজ কুচি। স্নান করে চলে এসেছে, আর আমার আজকে এখনো খাবার বাড়া হয়নি, কি বলবো। এত দেরিতে বাজার আনলে এরকমই হবে। লোটে মাছটা এখনো করাই হলো না, রয়েছে এরকম। হ্যাঁ, লোটে মাছটা আমার কর্তাবাবু কেটে ধুয়ে দিয়েছে। নুন হলুদ মাখাতে হবে না, আমি তো ঝুড়ো ঝুড়ো রান্না করবো। কড়ার মধ্যে দিয়ে একেবারে নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নামাবো, তো তারপরে তো মশলার সাথে কষাই যাবে মাছটা। তো বন্ধুরা মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আর আজকে মাছটা একটু সাদা সাদাই হবে। টমেটোটা নিয়েও না আমি কাটতে পারি, দেখো রেখে দিয়েছি, টমেটো কাটার সময় হয়নি। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, নাহলে আবার মেয়ে খেতে পারবে না। তো ধনে পাতা থাকলে ভালো হতো, একটু গরম মশলা দিয়ে দেবো। ফুটুক, আজকে শুকনো শুকনোই খেতে হবে।
বন্ধুরা দিয়ে দিলাম খেতে। আর লোটে মাছটা এখন বসিয়ে এসছি সবে। লোটে মাছটা রাত্রিবেলা রান্না করব, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। মাছটা খুব একটা খারাপ লাগছে, রঙটা একটু দেখতে যদি সুন্দর না হয় তাহলে খেতে ভালো লাগে না। হ্যাঁ, সে আমার কথা হলো দেখতে। হ্যাঁ, খাবে তুমি, তা সেটাও যদি তোমার ভক্তি না হয়, রুচি না হয়, হ্যাঁ, খাবে কি যাদের করে? যাদের বউগুলো দেখতে সুন্দর না, তারা কি বউগুলোর সঙ্গে সংসার করবে? ওই করে, ওটা ভালোবেসে করে। ভালোবেসে, তাহলে ওই বউ আর খাবার কি এক হলো নাকি? ভালোবেসে খাবারটা খেতে হবে, তাহলে হয়তো হলো। যাই মেয়েটাকে নিয়ে আসি গিয়ে। চলো চলো। কি করছো সোনা মা? কপাল টিপছো? কি দিয়ে? তো বন্ধুরা মাথা যন্ত্রণা করছে খুব। তো এবার মানে ঘুম ঘুম এসে গিয়েছিলো। আর এখন যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি তাহলে তো লাইক কমেন্টগুলো করা হবে না, তাই না? সকালের দিকে তো খুব বেশি সময় পাওয়া যায় না, একটু একটু সময় পাই, একটু একটু করে একটু দুটো চারটে কমেন্ট করি, দুজন চারজনকে, আবার চলে যাই কাজে। তো এবার ঘুমটা ঘুমাই নিয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তা ছেলেকে বললাম একটু কপালটা টিপে দে, ছেলে তো দিল না, ওর নিজেরই শরীরটা ভালো না, এখনও বামটা দিয়ে আমার কপাল ডলে দিচ্ছে। দেখো শুয়ে শুয়ে ভিডিওগুলো মানে যেগুলো কমেন্ট এসছে রিপ্লাই করছি, দেখছি হঠাৎ করে কপালে বাম দিয়েছে আমার, দিয়ে টিপে দিচ্ছে। বাবা বুনোর হাত থেকে নিয়ে নেও, নিজের চোখে মুখে লাগিয়ে দেবে। মা দিয়ে দাও, মা কৌটো দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও বাবা, দাও। শোনা আমি কি ভালো, দেখো দেখো আমার মা। কি সুন্দর। আচ্ছা ঠিক আছে।